দিনের আয়াত এমন একটি আয়াত, যে আয়াতটি আমাদের অনেক আহ, বড় শিক্ষণীয়। তার কারণ আমরা যখনই কোনো বিপদে পতিত হই, আল্লাহ যখন আমাদেরকে পরীক্ষা নেন, ধৈর্যের পরীক্ষা, তখন আমরা ধৈর্য ধারণ করতে পারি না। আমরা তখন অধৈর্য হয়ে পড়ি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদের সময় একজন মুমিন কি করবে সেই ব্যাপারে সূরা আল বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইনস্ট্রাকশন দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে হে মুমিনগণ, ইস্তাঈনু, সাহায্য চাও, তোমরা সাহায্য চাও। কিসের মাধ্যমে? বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাতি, নামাজের মাধ্যমে। অর্থাৎ মানুষ যখন বিপদে পড়বে তখন তার দুইটা কাজ। একটা হলো সে ধৈর্য ধারণ করবে, আর দ্বিতীয় হলো আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহর সামনে এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর সাহায্য কামনা করবে। আল্লাহর সাহায্য কামনা করার জন্য সে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। কারণ ইন্নাল্লাহা মাআস সাবিরিন, কারণ যে ধৈর্যশীল হয় বা যারা ধৈর্যশীল তাদের সাথে কে আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। অর্থাৎ আমরা হয়তো মনে করছি যে আমার মনে হয় এই বিপদ চরম বিপদ, এই বিপদে মনে বাঁচার আর কোনো উপায় নাই। কিন্তু এরকম চিন্তা যদি কেউ না করে, কেউ যদি আল্লাহর সাহায্যের অপেক্ষায় থাকে এবং আল্লাহর কাছে সাহায্য যদি চায়, সে দুই মাধ্যমে। একটা হচ্ছে সে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি যে বিপদ দিয়েছো এটা তোমার পক্ষ থেকে আসছে, আমি ধৈর্য ধারণ করছি, তুমি কখন আমাকে সাহায্য করো সেজন্য অপেক্ষা করছি। আর তোমার কাছে আমি তোমার সন্তুষ্টির জন্য সালাত আদায় করছি। সে কি করবে? সালাত আদায় করবে। আর সালাত শেষে আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করবে, আল্লাহ তুমি আমার বিপদ থেকে রক্ষা করো। কারণ নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সঙ্গেই আছেন। দিনের হাদিস, যে তার প্রতিপালকের জিকির করে আর যে জিকির করে না। জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। স্মরণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো না শুধু, এগুলো স্মরণ। কোরআন তেলাওয়াত, এটাও স্মরণ। প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, এটাও আল্লাহকে স্মরণ। বাথরুমে যাওয়ার সময় বিসমিল্লাহ বলা, দোয়া পড়া, বের হয়ে আলহামদুলিল্লাহ বলে দোয়া পড়া, বাসা থেকে বের হওয়ার সময় দোয়া পড়া, ইফতারি হাতে নিয়ে খাওয়ার সময় দোয়া পড়া, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ দোয়া পড়া, কাপড় পরার সময় বিসমিল্লাহ বলা, হ্যাঁ, কাপড় বাসা থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ, ঢোকার সময় বিসমিল্লাহ। এই যে যত জায়গাতে দোয়ার ব্যাপার আছে সবগুলোই হচ্ছে জিকির। এখন এক ব্যক্তি সব ব্যাপারে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, আরেক ব্যক্তি সে কোনো কিছুই করে না, বিসমিল্লাহ বলে না, খাওয়ার সময় বাথরুমে যাওয়ার সময় বিসমিল্লাহ বলে না, কোরআন তেলাওয়াত করে না, আলহামদুলিল্লাহ বলে না। তার সাথে আগের ব্যক্তির উপমা হলো জীবিত ও মৃত ব্যক্তি। অর্থাৎ যে আল্লাহর জিকির করে সে জীবিত, আর যে আল্লাহর জিকির করে না, আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে হলো মৃত ব্যক্তি। আমরা অবশ্যই জীবিত অবস্থায় মৃত হতে চাই না, নাকি চান? জি না। এই জন্য প্রত্যেকটা কাজ যেভাবে করার নিয়ম, বিসমিল্লাহ বলে, ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়, কাজ শেষে অন্তত পক্ষে আলহামদুলিল্লাহ বলতে হয়। দোয়া না জানলেও, আপনি ঘুমের দোয়া জানেন না, বিসমিল্লাহ বলে ঘুমিয়ে পড়েন। আপনি টয়লেটে যেতে যাওয়ার দোয়া পারেন না, আপনি বিসমিল্লাহ বলে টয়লেটে প্রবেশ করেন, টয়লেট থেকে বের হয়ে আলহামদুলিল্লাহ বলেন। ঠিক না? প্রত্যেকটা কাজে হয় বিসমিল্লাহ শুরুতে, শেষে আলহামদুলিল্লাহ, আর কিছু দরকার নেই যদি আপনি না পারেন। এরপরে দিনের দোয়া, যে ব্যক্তি
ইফতার করলো, ইফতারের দোয়া তো আমরা আগে পড়লাম, আল্লাহুম্মা লাকা সুমতু, কিন্তু ইফতার শেষে আল্লাহ শুকরিয়া আদায় করতে হয় কিভাবে? জাহাবা জমাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। অর্থাৎ পিপাসা দূরীভূত হয়েছে, তার মানে বোঝাই যাচ্ছে এটা কিন্তু ইফতারের পরের দোয়া। ওয়াবতাল্লাতিল উরুক, অর্থাৎ শিরা উপশিরা গুলো কি হয়েছে? সিক্ত হয়েছে। ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান তাহলে এর প্রতিদান কি রয়েছে? নির্ধারিত রয়েছে। সাবাত মানে প্রতিষ্ঠিত রয়েছে এর প্রতিদান। বুঝতে পেরেছেন? তাহলে জাহাবাত জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। পিপাসা দূরীভূত হয়েছে, শিরা উপশিরা সিক্ত হয়েছে, ইনশাআল্লাহ প্রতিদান নির্ধারিত রয়েছে। কত সুন্দর কথা! এর মানে এটাই তো শুকরিয়া। আলহামদুলিল্লাহ যদি নাও বলেন, পিপাসা দূরীভূত হয়েছে মানে কি? সারাদিন পিপাসায় কাতর ছিলাম, শিরা উপশিরা গুলো কি করেছে? ওই যে হুম। যে ওই যে আমরা পড়েছি না, চায়না বিজ্ঞানী কিসের উপরে গবেষণা করেছিল? হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওই ওয়া যে বারাকাতুহু। ওই যে কি বলে, আমি তো ভুলে গেলাম পরিভাষাটা। হুম, ওই কি, আরে, আচ্ছা রেকর্ড বন্ধ করি আগে। ওইটা হলো, মনে